হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে আপনারা ঈদগাহ মাঠে এসেছেন বাবা। এই ঈদগাহ মাঠটা ঘেরা হয়েছে, সুন্দর করে একটা ঘিরে দেওয়া হয়েছে, নতুন করে একটা উদ্বোধনের মতো পরিবেশ, তাই না? কি কথা ঠিক না ভুল? নতুন করে ঘেরা হয়েছে বলে একটু যেন উদ্বোধন করা হয়। আমার পাশেই বসে আছে জনাব মোহতারাম মাস্টার শামসুদ্দিন সাহেব, অত্যন্ত যেমন আচ্ছা এই মানুষটা রাজনীতির নেতা বলে কি মনে হবে? একজন আল্লাহওয়ালা মানুষ দেখেই বোঝা যাচ্ছে। এই রকম মানুষ যদি নেতা হয়ে যায়, ঘুষ থাকবে? ঘুষ থাকবে না, সুদ থাকবে না। ভাই আমার, এই যে মানুষের উপর অত্যাচার জুলুম এক শ্রেণীর নেতারা করে, এগুলো থাকবে না। এই রকম নেতা সমাজে বেশি বেশি হলে সমাজের মানুষ অনেক ভালো ভালো কাজ পাবে। এই যে দেখছেন ঈদগাহটা সুন্দর করে ঘেরা হয়েছে, এই রকম মানুষরা আছে বলেই তো হয়েছে। কথা ঠিক না ভুল? রাস্তাটাও হয়েছে, দেখছেন না? আমি তো অবাক যে একটা ঈদগাহে বছরে দুবার নামাজ পড়তে যাবে, তার জন্য এত বিশাল ঢালাই রাস্তা। কি যোগ্য নেতা থাকলে হয় এগুলো। আমাদের এই আরিফুল ভাই মেম্বার হয়েছে, আবার সোশ্যাল অর্গানাইজেশন, আমাদের একটা অর্গানাইজেশন আছে, সামাজিক সংগঠন, আপনারা জানেন, সে অনেক আগে থেকে, আমি নিজেই সেটাকে মানে ফাউন্ডার ছিলাম আর কি, এখনো আছে, জোয়েফ, JAYF। আগে যখন আসতাম এই আরিফুল সাহেবরা ওই তখন ওইখানে আমাদের জোয়েফের সংগঠনের কাজ করতো, সোশ্যাল ওয়ার্কগুলো করতো। পরবর্তীকালে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চেরও দায়িত্বে আছে এখনো, আবার এদিকে হই। তো এইসব মানুষ ভাইরা আমার, তো আজকে এই সুন্দর পরিবেশ আমার খুব ভালো লেগেছে। আজকে ঈদগাহ ময়দানটা দরকার ছিল সুন্দর করে একটা ঘেরা, যেখানে মানুষ সিজদা দেবে, পবিত্র রাখবে। এখানে যেন গরু না উঠে পায়খানা ফিরে দেয়, এখানে যেন বিভিন্ন জীবজন্তুদের বাধা না হয়, ছাগল চড়ানো না হয়। এখানটা সুন্দরভাবে একটা রেস্ট্রিক্টেড জায়গা, একটা সুন্দর পরিবেশ, যেখানে ইমানদারেরা বছরে দুবার করে এসে সিজদাটা দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করবে। আল্লাহ, তুমি আমাদের শ্রেষ্ঠ জীব করেছো, তাই তোমার দরবারে মাথা নত করে আমরা তোমার প্রশংসা করছি। থ্যাঙ্কস টু গড, আমি তোমাকে ধন্যবাদ জানাই। জেনে বলে সুবহানাল্লাহ। মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মানুষকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত করলেন। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, আমি মানুষের সন্তানকে, আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি, উচ্চ সম্মান দান করেছি। তার কারণটা কি জানেন বাবা? হে তরুণ যুবকেরা, আদমের আওলাদকে আল্লাহ উচ্চ মর্যাদা এই জন্যই দিলেন যে আদমের আওলাদের মধ্যে আমার আল্লাহ বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, ইলম দিলেন। হে তরুণ যুবকেরা, জ্ঞান কিন্তু শুধু পড়ে হয় না, জ্ঞান কিন্তু দেখে হয়, জ্ঞান কিন্তু শুনে হয়, জ্ঞান কিন্তু বাবা পর্যবেক্ষণ করে হয়। ভাই আমার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, এইভাবে বলা হয়েছে। চোখে দেখেও জ্ঞান লাভ করা যায়, আবার শুনেও জ্ঞান লাভ করা যায়, পড়েও জ্ঞান লাভ করা যায়, ইলমুল ইয়াকিন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আদমের আওলাদকে এত মর্যাদা, এত সম্মান দিলেন। মনে রাখবেন বাবা, সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ শুধু জ্ঞান দিলাম তা নয়, বুদ্ধি দিলাম তা নয়, তোমাদেরকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলাম। সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছে। কি সুন্দর! আচ্ছা বলুন তো, আমাদের চোখগুলো যে জায়গায় আছে, যদি কপালে থাকতো দেখতে ভালো লাগতো? ভালো লাগতো না। আবার দুটো গালেতে দুটো চোখ হলে কেমন লাগতো? সেটাও ভালো লাগতো না। আল্লাহ ঠিক মানানসই জায়গায় যেখানে মানাবে সেই জায়গায় চোখ দুটোকে দিয়েছে। চোখের ওপর আবার সুন্দর একটা ভুরু দিয়ে দিয়েছে ম্যাচিং করার জন্য। এখন দেখেন না, মেয়েরা সব ম্যাচিং ড্রেস পরে, কিছু কিছু ছেলেরাও ম্যাচিং ড্রেস পরে। আল্লাহ বলছে, এই ম্যাচিং তো আমি তোদেরকে তৈরি করে দিয়েছি, ম্যাচিং করে, যেখানে যেটা দেওয়ার সেটা দিয়েছি। এই যে জীব দেখছেন না, জীব, এই জীবটাকে নিয়ে যদি গবেষণা করা হয়, আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, জীবটাকে যদি আপনি গবেষণা করেন, জীবেতে 3 ধরনের টেস্ট পাবেন। 3 ধরনের, আমরা কিন্তু অত বুঝি না।
আমরা যা খাই বুঝে নি যে এটা এই টেস্ট, ঝাল ঝাল কি লবণ কি মিষ্টি আমরা বুঝে নি, কিন্তু জীবের অগ্রভাগের টেস্ট আলাদা, মিডিল পজিশনের টেস্ট আলাদা, আর গোড়ার টেস্ট আলাদা। তিন জায়গা তিনটে টেস্ট। আমি বলছি না, বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে। তাহলে ভাবুন তো আমার আল্লাহর কুদরত, এই জীবটার মধ্যে তিনটে টেস্ট দিয়েছে। তুমি ঝালটা এই গোড়াতে, জীবের গোড়াতে তুমি তিন ধরনের টেস্ট পাবে না। এই যে ডগটা দিয়ে চাটবেন, ডগটা দিয়ে একবার টেস্ট করে দেখবেন, ঝালে একবার দেবেন, লবণে একবার দেবেন, মিষ্টিতে একবার দেবেন, দেখবেন এখানটায় দিয়ে টেস্ট পাচ্ছেন কিনা, পাবেন না, পাবেন না। যতক্ষণ না ভিতরে মাল যাচ্ছে, ভিতরে কিন্তু মাল ঢোকাবেন না, খালি করে দেবেন, খালি কেমন করবেন, কিন্তু ভিতরে মাল ঢোকাবেন না। তাহলে কিন্তু মাঝখানে চলে গেল, গোড়ায় চলে গেল, টেস্ট পেয়ে গেলেন। কিন্তু আপনি এই জিভটা শুধু ঠেকালে টেস্ট পাবেন না, কারণ তিন ধরনের টেস্ট আল্লাহ তিন জায়গায় দিয়েছেন। আমার আল্লাহ কত সুন্দর করে মানুষ সৃষ্টি করে বললেন, তোদের জন্য আকাশকে ছাদ বানিয়েছি, জমিনকে তোদের জন্য বিছানা করে দিয়েছি, সূর্যের লাইটকে তোদের জন্য টিউবলাইট করেছি, চাঁদের লাইটকে তোদের জন্য জিরো বাল্ব করে দিয়েছি, রাতকে তোদের জন্য বিশ্রামের করেছি, দিনকে তোদের জন্য কাজের করেছি, তোদের রুজি রোজগারের ব্যবস্থা করেছি, তোদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোদের থেকে বংশ বিস্তার করেছি। এই সব কিছু দিয়েছি এই জন্য বান্দা, যাতে তোরা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাতে করে তোরা আমি আল্লাহর ইবাদত করিস। জোরে হবে না? কিন্তু দুর্ভাগ্য, মানুষ এখনো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন খারাপি, জেনা, ব্যভিচার, এমন কোনো অন্যায় নাই যে মানুষ করেনি। চতুষ্পদ জন্তুর থেকেও মানুষ নিকৃষ্ট, আছে না নাই? আছে না নাই? আবার সেই মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, ভাই আমার আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফারিস্তার ঊর্ধ্বে আল্লাহ সম্মান দিয়েছেন। মরিলেও মরা নহে যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। এটা আল্লাহর ওলি বান্দারা, তারা সারা জীবন ধরে আল্লাহকে খুশি করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, সবাইয়ের সঙ্গে সহমিলে বসেছে, হৃদয়গুলোকে পবিত্র করেছে, মনটাকে ভালো করেছে। আপনার মনটাকে ভালো করুন, দেখবেন সারা পৃথিবী ভালো। আপনার মনটা যদি খারাপ হয়, দেখবেন সারা পৃথিবী খারাপ। ভোরের বেলা একজন চুরি করে চোর ফিরছে, আর একজন নামাজি ফজরের নামাজ পড়ে যাচ্ছে। ই ওকে দেখে ভাবছে মনে হয় আমার মতো নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, আর ও বেটা মনে মনে ভাবছে উনিও মনে হয় আমার মতো চুরি করে ঘরে যাচ্ছে। আপনার মনটাকে ভালো করুন, সারা পৃথিবী ভালো হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহিল নবীকে বলছেন, হে মুহাম্মদ, তোমাকে আজকে কত কুৎসিত লাগছে, জঘন্য লাগছে, কি দেখতে তোমাকে খারাপ লাগছে। পাশে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, আবু জাহিল যা বলছে হুজুর মিথ্যা বলছে, ভুল বলছে। আমি দেখছি যে আপনাকে আজকে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর লাগছে। জোরে হবে না? আল্লাহর নবী বললেন, মুচকি হেসে বললেন, বাবা আবু বকর, তুমি যেটা বলেছো ওটাও ঠিক, আর আমার চাচা আবু জাহিল যেটা বলেছে ওটাও ঠিক। আসল নাম আবুল হেকাম, ও যেটা বলেছে সেটাও ঠিক, তুমি যেটা বলেছো সেটাও ঠিক। হযরতে আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, বলছেন, হুজুর এটা কেমন করে হয়? একই কথা দুজন দুটো বলেছি, দুটোই ঠিক কেমন করে হয়? বলে, ও ওর কালো মন দিয়ে দেখছে আমাকে কালো, ও জঘন্য হৃদয় দিয়ে আমাকে জঘন্য দেখছে, আর তুমি তোমার নূরের আলো হৃদয় দিয়ে, নূরওয়ালা হৃদয় দিয়ে আমাকে নূরের চেহারা দেখছো। আপনি নিজে ভালো হয়ে যান, সারা পৃথিবী ভালো। সারা পৃথিবীর লোককে দোষ দিয়ে লাভ নাই, আমাদের কর্মের ফল। আমরা হয়ে গেছি খারাপ, সেই জন্য আল্লাহ জঘন্য লোককে আমাদের কাছে নেতা করে পাঠিয়ে দিয়েছে যে একটু জ্বালাও। নালে মানুষের ক্ষমতা আছে
একটা মানুষ রক্ত গোস্তের মানুষ, সে সারা পৃথিবীর মানুষকে বলেন, সারা ভারতবর্ষের মানুষকে বলেন, সারা বাংলার মানুষকে বলেন, আর কত নামাজি মুসল্লি মানুষ, এদেরকে যে কষ্ট দিচ্ছে বা দেবে, আরো দেবে। এই ক্ষমতা কি কারো আছে? আল্লাহর ইশারা না থাকলে হয়? 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন অন্যায় পথে চলে যাবে, বেনামাজি হয়ে যাবে, রাসূলের নির্দেশ ভুলে যাবে, অন্যায় পথে পাপের পথে চলে যাবে, ঘরে 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 জেনা, ব্যভিচার, গান বাজনা, ভাই আমার অশ্লীলতা, মেয়েরা বেপর্দা হওয়া, ভাই আমার অশ্লীল সিনেমা ছবি, অন্যায় ভাবে জীবন যাপন করা, সুদ ঘুষ যখন মানুষের মাঝখানে বেড়ে যাবে, মানুষ যখন দিন ভুলে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেবে। জালেম বাদশা নিয়োগ হয়ে গেছে। কি বলছে না, মুসলমানরা শুধু ছেলে পয়দা করছে, বলেছে না? কি বলেছে না, বলেনি? হ্যাঁ, মুসলমানরা সব নাকি ঘুষপেটিয়া, সব বাংলাদেশ থেকে এসেছে, দেখে বলেছে না, বলেনি? আমার আপনার পেস্টিজে লাগছে, লাগলে কি হবে? লাগলে কি হবে? কিছুই করতে পারবো না, কারণ আসল দোষটা আমাদের নিজেদের। আমরা আল্লাহ ভুলে গেছি। আমাদের ঈমানে যদি মজবুতি থাকতো, আপনি সিলসিলা নিয়ে থাকুন, আমি ফুরফুরা সিলসিলা আমার জায়গায় থাকবে, সেটা আমার হৃদয়ে, আমি দাদা হুজুরকে ভালোবাসি। আপনি তবলিগ আছেন, আপনার হৃদয়ে রাখতে যান, আপনি বেরলেভি আছেন, আপনার হৃদয়ে লাগতে যান, কিন্তু স্টেজে বসে ইওকে গালাগালি, ওকে গালাগালি, ইওকে কাফের, ওকে কাফের বলছি না, বলি বলে ক্ষতিটা কাদের করছি? নিজেদের ক্ষতি নিজেরা করছি, কথা ঠিক না ভুল? তারা তো বুঝতে পারছে এরা টুকরো টুকরো হয়ে গেছে। এদের ভোটটা, এদের সবাইয়ের ভোট যদি এক জায়গায় পড়ে, তারা জিতে যাবে। এদের সবাইয়ের ভোট এক জায়গায় পড়বে না, ওরা জানে। তাই আমাদেরকে তারা জুলুম করে, আমরা শুধু মার খাই, অত্যাচারিত হই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই। আমরা যেখানে যাব সব জায়গায় অসম্মানিত হব, হচ্ছি আর হব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আসল কথা হলো আল্লাহ ভুলে যাবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলবেন, নামাজটা পড়বেন, রাসূলের সুন্নতটা মেনে চলবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটুখানি খেয়াল করুন, আমার আল্লাহ কোরআন মাজিদে জানালেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। তোমাদের মরতে যখন হবে, মরবে তো মরবে আল্লাহ ওয়ালাদের মতো মরো, মরবে তো মরবে আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরো, মরবে তো মরবে খাজা গরিব নামাজের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা ওয়ালি কালান্দার হুজুরের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা গাউসে আজমের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পন্নানা জান হুজুরের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা পাঁচ নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা আমার পীরনগরী হুজুরের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা বসিরহাট হুজুরের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা আল্লাহর ওলি বান্দাদের মতো মরুন। জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের মতো মরু। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। সেখানে আর মৃত্যু হবে না। কাল কিয়ামতের একটা দিন, এই হুজুররা বলে শোনেন না, এই যে আমার আগে আপনাদের সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব, আমরা ওই যে আমাদের ল্যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে জানেন তো, আমরা দায়িত্বে আছি সব আলেম ওলামারা, প্রায় 100 জনের কাছাকাছি আলেম। একটা আমরা এখানে আপনাদের গ্রামের ছেলেদেরকে নিয়ে তাদের সহযোগিতা একটা ইফতার মজলিস করলাম, মাশাআল্লাহ। সেখানে হযরত মাওলানা মুহতারাম আব্দুল ওদুদ সাহেব অত্যন্ত ভালো মানুষ আমাদের মাঝখানে এসে উপস্থিত হলেন। হ্যাঁ মাশাআল্লাহ, ছিলেন জনাব মোহতারাম মাওলানা আজিজুল সাহেব, জনাব হযরত মোহতারাম মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, উনিও মনে আজকে এসেছিলেন, সবাই ছিলেন। খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন। বাংলার আলেম ওলামারা খুশি, এখনো প্রশংসা করে
যে সত্যি ভাইজান আপনি একটা গ্রামের অ্যাড্রেসে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, মানে আমি জায়গাটাকে অ্যারেঞ্জ করেছিলাম যে এখানে সব আমাদের এই সাবিরুল ভাইয়েরা আছে আর আমাদের এই আরিফুল ভাইয়েরা আছে আর সব ছেলেপুলেরা আছে, এরা সুন্দর করতে পারবে, তার খুব প্রশংসা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মূল কথা হলো আল্লাহ ওয়ালা হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। হে তরুণ যুবকেরা, নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, বাবা খোদা ভীরু হয়ে যান। যারা আল্লাহর ওলি বান্দা হয়েছেন তারা নামাজ ছেড়ে দিয়ে ওলি আল্লাহ কখনো হন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে প্রচন্ড ভাই আমার রৌদ্রের তাপ, সারা পৃথিবীর মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ, সারা বাংলাদেশের মানুষ হাহাকার করছে, পানি আমার পানি, পানি দাও, পানি দাও। আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, কিন্তু আল্লাহ পানি দেন না, পানি দেন নাই। বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে গিয়ে আল্লাহ, এটা কিন্তু গজব। এই যে দুবাইয়ে পানি হয়েছে, বন্যা দেখেছেন, বন্যা বলছে ভাই আমার, দুবাই হচ্ছে একটা এমন একটা দেশ, মরুর দেশ, যেখানে পানি হয় না বলে ওরা এত ধনী দেশ, এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট, ওরা বলছে পানি না হওয়ার কারণে ওরা কি করে জানেন, প্লেনে করে কেমিক্যাল, বিজ্ঞানের ডেভেলপমেন্ট, প্লেনে করে কেমিক্যাল নিয়ে গিয়ে আকাশে চলে যায়, গিয়ে আকাশে গিয়ে কেমিক্যাল ছড়াতে থাকে। ছড়ানোর পরে যে ছড়িয়ে ছিটিয়ে মেঘগুলো আছে সেগুলো সব এক কাছে হয়ে যায়, তাতে আবার কেমিক্যাল মারলে সেই মেঘ থেকে আল্লাহ না দিলেও ওরা জোর করে পানি নিয়ে নেয়। কত বড় বিয়াদব, চিন্তা করতে পেরেছেন? বলছে বিজ্ঞান দিয়ে সব জয় করে ফেলবো, আল্লাহ বলছে তারা সাইজ করে দেবে। তোরা আমার কুদরতি ক্ষমতার উপরে নিজেদের ক্যালি মারিস, নিজেদের কেমিক্যাল মারিস। দাঁড়া, যেখানে এই শত শত বছরে এরকম কোনোদিন ঘটনা ঘটেনি, 75 বছরের ইতিহাসে পাওয়া যায়নি, আল্লাহ এমন নারাজ হয়ে গেলেন, আকাশটাকে খুলে দিলেন, নে তোরা আমার কুদরতি ক্ষমতার উপরে মস্তানি করিস, তোদের মস্তানি ছুটিয়ে দেব। পানি এমন দিলেন, পানি আর বন্ধ হয় না। বলছে এয়ারপোর্ট ডুবে যাচ্ছে, প্লেন উড়োজাহাজ পানিতে ভাসছে। দেখেছেন, উড়োজাহাজ পানিতে ভাসছে। 8,500 কোটি টাকা, সরি 85,000 কোটি টাকা এই কদিনের বন্যায় তাদের ক্ষতি হয়েছে। 85,000, 1,000 2,000 কোটি নয়, 85,000 কোটি টাকা তাদের এই বন্যাতে ক্ষতি হয়েছে। সব বড় লোক, এক একটা গাড়ি 10 কোটি 20 কোটি। একটা খবরে দেখাচ্ছে 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে শেষ, আর গাড়ির মালিক গাড়ির ছাদের উপর বসে বসে কলা খাচ্ছে। ভিডিওটা ভাইরাল, বুঝতে পারছেন? তাহলে আমার আল্লাহ এই এত পানি দিলেন। আচ্ছা, দুবাইয়ে কি ভালো মানুষ নাই? যারা বলেন নাই, আপনি বলবেন হুজুর ভালো মানুষ কি তাহলে নাই? কারো দোয়া কবুল হলো না? খারাপ মানুষ বেশি হয়ে গেলে ভালো মানুষের দোয়ার কবুল হবে না। যদি বলেন কেমন করে, এই প্রশ্নটা করেছিলেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে। মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা, আল্লাহ গো, আল্লাহ গো, তোমার সঙ্গে আমার কথা হয়, আল্লাহ তুমি এই ভালো মানুষকে কেন ধ্বংস করে দাও খারাপ মানুষের সঙ্গে? খারাপ মানুষকে যখন গজব দাও তার সঙ্গে তো ভালো মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে, কেন করো এটা? তাদেরকে কেন বাঁচিয়ে দিচ্ছ না? আল্লাহ বললেন ঠিক আছে মুসা, ঠিক সময়ে তোমাকে বুঝিয়ে দেব, ঠিক সময়ে তোমাকে বুঝিয়ে দেব। একদিন মুসা কালিমুল্লাহ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সেখানে একটা বড় পিঁপড়ে ভাই আমার মুসা কালিমুল্লাহর পায়েতে এসে কড়া করে কামড়ে দিয়েছে, খুব জোর কামড়ে দিয়েছে। লাল পিঁপড়ে যদি কামড়ে দেয় জলে কি জ্বলে না? যারে বলেন মুসা কালিমুল্লাহ বলে কি জ্বলবে না? নাকি জ্বলবে। কিন্তু মুসা কালিমুল্লাহ স্পেশাল মানুষ, আল্লাহর স্পেশাল বান্দা, পয়গম্বর নবী, কিন্তু তারও তো পায়ে জ্বলছে। কি কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ রাগী মানুষ না ঠান্ডা মানুষ? জোরে বলেন। ফেরাউনের একটা লোককে এক চরে মার্ডার করে দিয়েছিল, মনে আছে তো? হ্যাঁ, ফেরাউনের একটা লোক মুসা নবীর সামনে এসে বিয়াদবি করছে।
মুসা নবীর সামনে এসে বিয়াদবি করছিল। মুসা নবী তাকে বোঝানোর চেষ্টা করলো, প্রথমে যখনই বুঝলো না মারলো এক চর। আর এত ক্ষমতা শক্তি ছিল মুসা কালিমুল্লাহর, এক চলই পটল গাছের তলায় ফিনিশ। ফেরাউনের খাস লোককে মেরে দিয়েছে। ফেরাউন ছাড়বে না, ধরবে ধরবে, কিন্তু সেই মুসা কালিমুল্লাহ আবার ফেরাউনের ঘরে থেকেই মানুষ হয়েছে। কিন্তু পরবর্তীকালে ফেরাউনের সঙ্গে দুশ্মনী। ফেরাউন তো এমনি রেগে আছে, তার উপরে তার খাস লোককে মার্ডার করে দিয়েছে। এখন ফেরাউন মুসা নবীকে ধরার চেষ্টা করলো, মুসা নবী সেখান থেকে পালিয়ে গেল। অনেক ঘটনা আছে, সেসব ঘটনায় যাচ্ছি না আমি। তো মুসা কালিমুল্লাহ রাগী মানুষ। পিঁপড়ে যখন পায়ে কামড়েছে, বড় লাল পিঁপড়ে, এই যে দেখছেন না বড় বড় গাছ, কি সুন্দর। এখানে ঠান্ডা এলাকা, আল্লাহ কুদরতি যেন গাছ আল্লাহ লাগিয়েছে, বিশাল বিশাল গাছ দেখছেন না। এসব গাছ এই যে গরমের সময় বিজ্ঞান বলছে গাছ লাগাও, বলছে না বলছে না, একটি গাছ একটি প্রাণ, কথা ঠিক না ভুল? গাছ লাগাও প্রাণ বাঁচাও, বলছে না? এই গাছ আমাদেরকে কি দিচ্ছে? কার্বন ডাই অক্সাইড দিচ্ছে আমাদের, আর আমরা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। গাছ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, গাছে খাদ্য তৈরি হচ্ছে, গাছেরও প্রাণ আছে, গাছও কষ্ট অনুভব করে। এটা আমি বলছি না, আজকের আধুনিক বিজ্ঞান বলছে। তাই গাছ অযথা কাটবেন না, সবই মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন, মানুষকে শ্রেষ্ঠ জীব করেছেন। মানুষের জন্য আজকে কত মুরগি, মাছ, কত প্রাণী আজকে কুরবান হয়ে যাচ্ছে, এতে কোনো গোনা নাই। কিন্তু ইচ্ছাকৃত ভাবে কোনো প্রাণীকে কখনো কষ্ট দেবেন না। অনেকে বিড়ালের ঠ্যাঙে দড়ি বেঁধে মজা দেখে, আছে না না? বিড়ালের ঠ্যাঙে দড়ি বেঁধে মজা দেখে অনেক বাচ্চারা করে, আর বড় মানুষরা রাগ করে না। ছেলে খেলছে, খেলুক। এই খেলতে গিয়ে একটা অবেলা প্রাণী সে মারা যায়, তখন গজবটা কিন্তু ওই বাড়িওয়ালার উপরে হয়। একটা পাখি শুধু শুধু পায়ে দড়ি বেঁধে তাকে নিয়ে মজা করছে, কি ভালো লাগছে। বাচ্চা ছেলে সে বোঝে না, বড়রা মজা দেখছে, আছে না নাই? এই যে কোন জীব, এমনকি একটা গাছকেও, একটা গাছের পাতাও ইচ্ছাকৃত ভাবে নষ্ট করবেন না। প্রয়োজন আছে, মানুষের জন্য সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার প্রয়োজনে নিতে পারেন, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে একটা গাছের পাতাকেও নষ্ট করার ইসলামে হুকুম নাই। এই জন্য ইসলাম ইজ বেস্ট, ইসলাম ইজ ग्रेटेस्ट। हे तरुण युवकेरा सुन रखे देन, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को भयामर खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। আপনার মধ্যে মহাব্বত থাকবে। একটা পশু পাখি গাছপালা সবের উপর দেখছেন না, একটা গাছ, সায়েন্স বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, বিজ্ঞান বলছে একটা গাছ এখন অনুভব করতে পারে, তাতে আঘাত করলে তার কষ্ট হয়, গাছেরও মধ্যে অনুভূতি তৈরি আছে, বিজ্ঞান বলছে গাছ বাঁচাও। আর এটা 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, সাদকায়ে জারিয়া। আজকের বিজ্ঞান যা বলছে 1450 বছর আগে কোরআন আর হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়ে গেছে। আমি এর আগে অনেক বলার চেষ্টা করেছি, বিজ্ঞানের ডেভেলপমেন্ট যত পারবে, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস, আল্লাহ এবং রাসূল সত্য বলে প্রমাণিত হবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন 7টা ভালো কাজ আছে, বান্দা যদি দুনিয়ায় করে দিয়ে যায়, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তার মধ্যে একটা হলো আও গারাসা নাকলান, কোন বান্দা যদি ফলদার বৃক্ষ বা ছায়াদার বৃক্ষ রোপণ করে দেয়, যেখানে গাছ নাই সেখানে গাছ রোপণ করে দেয়, ওই গাছ যতদিন বেঁচে থাকবে সেখানে মানুষ ছায়া নেবে, ফল খাবে। আল্লাহ ওই বান্দা যিনি লাগিয়েছিলেন কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। দেখছেন? তাহলে আজকের বিজ্ঞান যা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে, রাসূলের হাদিস বলেছে। এরপরেও আমরা কেমন করে নবীর নির্দেশ ভুলে গিয়ে রাসূলকে আমাদের মডেল না মনে করতে পারে, মহানায়ক মনে না করে আজকে শাহরুখ খানের ভক্ত হয়েছে যুবকেরা, সলমান খানের ভক্ত হয়েছে, নবীর ভক্ত হচ্ছে নায়ক গায়কেরা, ক্যাসিয়াস কেলে থেকে টাইসন, মাইকেল জ্যাকসন, জেনিফার প্রিয়াঙ্ক, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা যে নবীর আজকে শিষ্য হচ্ছে, যে নবীর আজকে ভক্ত হচ্ছে, আর মুসলমান ঘরের ছেলেরা সঠিক ইসলাম না জানার কারণে এরা শাহরুখ খান, সলমান খান, যাদের ক্যারেক্টারের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, এরা তাদের ভক্ত হচ্ছে। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে এই পবিত্র জায়গা থেকে আমরা সব রাসূলের ভক্ত হয়ে যাব।